হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের গলদা চিংড়ি আর লাউ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, এখানে আমি ৬-৭টি মাছ নিয়েছি। মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছু মাছের বড়ি নিয়েছি, আর আমি লাউটার 3 ভাগের 2 ভাগ কেটে নিয়েছি। তা দিয়ে রেসিপিটা তৈরি করব। রেসিপিটায় কি মশলা দিচ্ছি দেখুন। এখানে আছে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, রাঁধুনি, আদা, কালো জিরা। দেখুন, আমি একদম সামান্য পরিমাণে মশলা দিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। বেশি ভাজবো না, তাহলে হার্ড হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বড়িগুলোও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি সম্ভার দেব পেঁয়াজ দিয়ে। এই লাউ তরকারিতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণেই লাগে। আমি এখানে দেখুন 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, মরিচটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপর লাউগুলো এতে দেব। আমি লাউটাকে ঢাকবো না, কারণ দেখুন লাউ থেকে তো অনেক জল বেরোয়। এই জলে জলে লাউ সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে, মিডিয়াম রাখতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের বড়িগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন মশলা আমি কি দিচ্ছি দেখুন। এখানে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, কালো জিরা, রাঁধুনি আর সামান্য আদা। এই রেসিপিতে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, আমি একদম কম পরিমাণে দিয়েছি। তারপর এখানে দেখুন আমি এক চামচও নয়, আরও কম চিনি দিয়ে দিয়েছি। রেসিপিটা হয়ে গেছে। এখন সবার শেষে আমি দেখুন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি।
দেখুন আমি রেসিপিটা বেশি ড্রাই করিনি, একটু মাখা মাখা করেছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই লাউ চিংড়ির রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।